আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং বান্ধবগণ, আমি এখন আপনাদেরকে বা তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ক্লাসরুমে আহ্বান জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আজ আমি ধর্মের একটা খুব ভাইটাল ব্যাপার নিয়ে সংক্ষেপে আলোচনা করব। দয়া করে একটু শুনবে এবং বুঝবার চেষ্টা করবে। তার আগে বলছি, আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রিপশন দেবে। আজ যে আমার বিষয়টা, সেটা হলো এই যে বলা হয় যারা ধার্মিক লোক, যারা সত্যবাদী, যারা সৎ, অনেস্ট, তাদের কপালে কষ্ট বেশি জোটে। আচ্ছা, তো তাই যদি হয় তাহলে মানুষ ধর্ম কেন করবে? প্র্যাকটিক্যাল ধর্মই তো ধর্ম। শুধু এখানে ওখানে পুজো দিয়ে বেড়ানো, মাথা ঠুকে ঠুকে বেড়ানো, এটা তো ধর্ম নয়। প্র্যাকটিক্যাল ধর্ম আমি বা আপনি জীবনে কতটা অনেস্টি, সততা, মহত্ব, পরোপকার, সত্য, প্রেম, দয়া, ধর্ম বজায় রাখতে পারছি, সেটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ধর্ম। বিবেকানন্দ যেটাকে বলেছেন প্র্যাকটিক্যাল বেদান্ত, অর্থাৎ জীবনে প্রয়োগ করছেন। তো এই যে বলা হয় যে যারা সৎ পথে যাচ্ছে তাদের কষ্ট বেশি হয়, হ্যাঁ, কষ্ট বেশি হয়, এটা অবশ্যই কষ্ট বেশি হয়। কিন্তু মনে রাখতে হবে যে যখন আপনি অনেস্ট পথে আছেন, তখন আপনার ভেতরটা সংশোধন হচ্ছে, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় অপারেশন বলতে পারি। তো আমাদের শরীরের ভিতরে যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায়, তখন ডাক্তারবাবুরা যে অপারেশন করেন, তো অপারেশন করার সময় তো আমাদের কষ্ট হয় নাকি? কিন্তু তবুও অপারেশন আমরা করি। কারণ অপারেশনের পরে যে আরামটা পাবো, সেইটার জন্যে এই কষ্টটা সাফার করা একটা প্রিকন্ডিশন, পূর্ব শর্ত। অর্থাৎ কোনো কিছু ভালোভাবে পেতে হলে তার আগে একটা কষ্ট পেতে হয়। যখন নতুন রাস্তা তৈরি করা হয়, তখন প্রথমে কিন্তু অনেকটা কষ্ট হয়, কারণ পুরাতন রাস্তার আবর্জনা সরাতে হয়, রোড ভাঙতে হয়। ঠিক ওই ব্যাপারটা, ওটা অপারেশন হয়ে গেল। তো বেশিরভাগ লোক যারা ডিসঅনেস্ট, তারা কেন ডিসঅনেস্ট না, তারা অপারেশনটা নিতে পারে না, তারা ভয়ে অপারেশন থেকে সরে যায়। কারণ অপারেশন থেকে সরে যাওয়ার একটা মজা আছে, দিব্যি আপাতত ভালোই থাকবে, সুখে থাকবে। যেমন বেশি খাওয়া, বেশি মিষ্টি, মাংস, পরের পেয়ে বেশি করে খেয়ে দিতে বেশ মজা আছে, পরনিন্দা চর্চা করতে খুব মজা আছে। এই অতিরিক্ত যেখানে মজা পাওয়া যাচ্ছে না, সেটাই কিন্তু আমাদের পাপের দিকে নিয়ে যাচ্ছে, অপরাধের দিকে নিয়ে যাচ্ছে, পুণ্য নষ্ট করে দিচ্ছে। যা কিছুই অতিরিক্ত মজা দেয় তাকে বর্জন করতে বলা হয়েছে। অতিরিক্ত সেক্স করতে বারণ করা হয়েছে, তা মজা দেয়, কিন্তু এটা শারীরিক, আধ্যাত্মিক, জন্মান্তরের পক্ষে ক্ষতিকর। তো এই অপারেশন নিতে ভয় যারা করে, তারা কিন্তু অনেস্ট হতে পারবে না। আমাদের গীতায় বলা হয়েছে যে তুমি এই যে আছো, তুমি শুধু এখন নাই, তুমি আগেও ছিলে, এখনও আছো, পরেও থাকবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যে কর্ম করে যাচ্ছে, তা সঞ্চিত, তা কর্মফল সঞ্চিত হিসাবে থেকে যাচ্ছে, যেটা পরবর্তীকালে বলা হচ্ছে প্রারব্ধ কর্ম। অর্থাৎ আমরা যখন কোনো ভালো মানুষকে দেখে দুঃখ পাচ্ছে, সেটা তার প্রারব্ধ কর্মের ফল, সেটা তো আগে ভুগতে হবে। যেটা আগে থেকে আমার সঞ্চিত হয়ে আছে, সেটা হয়তো পাপও হইতে পারে, পুণ্যও হইতে পারে, সেটা আমরা কিন্তু আগে ভোগ করছি। অথবা এখন যে আমরা পুণ্য কাজ করছি, অনেস্ট জীবনযাপন করছি, সেটা কিন্তু সঞ্চিত হয়ে থাকছে। আর এখন তথাপি আমরা কষ্ট পাচ্ছি, কারণ পূর্বেকারটা আমরা পূর্বকৃত কর্মটার ফলটা ভোগ করছি। তাহলে গীতার একবারে মহাবাক্য ফলে যাচ্ছে যে তুমি আগেও ছিলে, এখনও আছো এবং পরেও থাকবে। অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ, তুমি বহুবার আমার বন্ধু ছিলে, এবং এই যুদ্ধ বহুবার হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ মানুষে মারামারি নয়, বা এই মার্ডার করা নয়। আমাদের অন্তরে সবসময় কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, এবং যেসব চরিত্র আছে সেগুলো আমাদের অন্তরে আছে। যার অন্তরে যে চরিত্রটার বিকাশ ঘটছে, যার অন্তরে যুধিষ্ঠির, অর্জুনের বিকাশ ঘটছে, সে মহৎ মানুষ হচ্ছে। যার অন্তরে কুটিল
দুর্যোধন, দুঃশাসন এবং শকুনির বিকাশ ঘটছে, তারা ডিসঅনেস্ট লোক হয়ে যাচ্ছে। অতএব আমরা যে সৎ হওয়া সত্ত্বেও, ধার্মিক হওয়া সত্ত্বেও কষ্ট পাই, এটা কিন্তু কোনো আশ্চর্যের ব্যাপার নয়। কারণ আমরা ধর্ম, পাপ সবসময় কিন্তু ধার, এগুলো কিন্তু নগদ নয়। কোনো কিছুরই রেজাল্ট কিন্তু সাথে সাথে ফলে না। আমরা 1 মাস কাজ করি, ওই কাজটা কিন্তু ওই কাজটা থেকে আমার যে রেজাল্ট, যে টাকা পাচ্ছি, সেটা পরের মাসে ভোগ করব। আর এই মাসে যে টাকাটা আমি ভোগ করছি, সেটা অর্জিত হচ্ছে পূর্বের মাসে। তাহলে ধার। এটাও শ্রমজীবীরা কি করে, যেটা আজকে খাচ্ছে সেটা গতকাল উপার্জন করেছে, আর আগামীকাল পুনরায় খেতে হবে, তার জন্য আজকেও সে কাজে যাচ্ছে। অর্থাৎ তাহলে তাছাড়া কিন্তু তার জীবনে ভারসাম্য থাকবে না। অর্থাৎ কোনো কিছু কিন্তু এই জগতে নগদ নয়, ধারেই চলছে জগৎটা। তাই ব্যবসার ক্ষেত্রেও দেখবেন ধারেই কিন্তু ব্যবসা চলছে, ধার ছাড়া কিন্তু এই জগৎ চলবে না। সব ক্ষেত্রে কিন্তু ধার চলছে। তাই যে দোকানদার বলে আমি ধার দেবো না, সে কিন্তু দোকানদার হিসাবে সঠিক নয়, সে বোঝে নাই। তাহলে এটা সংক্ষেপে এই শেষ করছে আজকে, যে যদিও কষ্ট আছে, কিন্তু তুমি যে সৎ পথে আছো, এটা তোমার রচনা হয়েছে। অর্থাৎ তুমি পরেরটার জন্য রচনা করছো। পরবর্তী যে জীবন আসছে তোমার, ইহজীবনও হতে পারে, পরজীবনও হতে পারে, সেটার জন্য তুমি রচনা করছো। অতএব নিজেকে ভালো করে তৈরি করো, এটাই বলা হচ্ছে আমাদের শাস্ত্রে। আজ এখানেই শেষ করলাম এটা। আবার বলছি, আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের সহায়তায়, তোমাদের সাহায্যের হাত যেহেতু তোমরা বাড়িয়েছিলে, তাই আমার ইউটিউব চ্যানেল এ পর্যন্ত এই জায়গায় এসে পৌঁছেছে। তোমাদেরকে অনুরোধ করছি, আমাকে সাহায্য করো। তোমরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। নমস্কার, ভালো থাকবে।